আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিও নিয়ে আমরা ইউটিউবের মাঝে আজ থেকে আমরা শুরু করছি ইউটিউবের নতুন ভিডিও। তো প্রথম ভিডিওতে আমরা কিছু টুলসের বর্ণনা দিতে চাচ্ছি। আর এই বর্ণনা যেহেতু আমরা সবাই কম বেশি টুলস কিছু পরিচিত জানি, কিন্তু অনেকেরই কিছু কিছু পার্টসের বা কিছু কিছু টুলসের নাম আমরা সঠিকভাবে জানি না। তো সঠিকভাবে কাজ করতে হলে অবশ্যই টুলসগুলার নামকরণ এবং কার্যক্রম সবই জানা লাগবে। তো যেহেতু আমরা ইলেকট্রিক কাজ নিয়ে পরিদর্শন করব, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কাজ আমরা সব কিছুই নিজেদের হাতে নিজেরা দক্ষতার সাথে করব। তো সেই আশাতে আমরা এই টুলসগুলো আপনাদের সাধারণভাবে পরিচিত দেখাচ্ছি। দেখুন গায়েজ, তো গায়েজ এটা হলো প্লাস এবং এটা বড় সাইজের প্লাস, যা আমরা 3 ফেজ লাইন এবং 220 লাইনে ইউজ করে থাকি। এটা ছোট প্লাস, আর এই ছোট প্লাস দিয়ে আমরা ছোটোখাটো কাজগুলা করে থাকি। এই যে এটা দেখেন, এটা আর এটার মধ্যে অনেকখানি তফাৎ আছে। তো গায়েজ এখানে দেখেন কাটিং প্লাসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাটিং প্লাস আছে। এটা যেমন এক ধরনের কাটিং প্লাস, যা দিয়ে মোটা তারগুলো আমরা ইনসুলেশন কেটে থাকি এবং এগুলা দিয়ে আমরা ছোট ছোট বোর্ডের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করে থাকি। এটাও এক ধরনের কাটিং প্লাস। তো এখানে গায়েজ আমরা নোজ প্লাস দেখতে পাচ্ছি। নোজ প্লাসটা দেখুন, এর মাথাটা একদমই সরু হয়, আর এর মাধ্যমে অনেক গভীরের ভিতরের সার্কিট থেকে কিছু পার্টসপত্র বের করার জন্য প্রয়োজন হয়। তবে গায়েজ এখানে আমাদের আরেকটি টুলস আছে, যার অনেকগুলা মাথা থাকে। এগুলো আমরা মাথা চেঞ্জ করে করে এগুলো আমরা আলাদাভাবে কোনো বোর্ড খুলতে পারবো। হ্যাঁ গায়েজ, তো এখানে দেখতে পারছি স্টার। তো এইগুলা ম্যাগনেটিং স্টার। তো এই স্টারের দ্বারা আমরা ছোট বড় স্টার নাট, যা আমরা স্টার স্ক্রু বলে থাকি, সেগুলো আমরা খুলতে পারবো এবং লাগাতে পারবো। এখানে আমাদের কে নাইফ আছে, কাটার, যেটা দিয়ে আমরা টেপ কাটিং সহজেই করতে পারি, যা আমাদের কাজের ক্ষেত্রে খুবই সুবিধাজনক এবং খুব তাড়াতাড়ি কাজগুলো সম্পন্ন করা সম্ভব। এখানে আমাদের মার্কার পেন আছে, যা দ্বারা, এটা অবশ্য সবাই চেনেন, তবে যা দ্বারা আমরা মূলত কথা এটা থেকে সব কিছু মার্ক করে আমরা সেই কাজগুলো সহজে করতে পারি। এখানে টেপ আছে, যে টেপগুলা দিয়ে আমরা ইনসুলেশনকে, মানে যেটুকু তামা বের হয়ে থাকে বা আমরা ইনসুলেশন হিসেবে এই টেপটা ইউজ করে থাকি। তো এখানে গায়েজ দেখতে পাচ্ছেন, এটা অ্যাভোমিটার, যেটাকে আমরা অ্যানালগ মিটার বলে থাকি। তো এই মিটারের অনেক গুণ আছে। তো যারা মিটার চেনেন তারা দেখেন, এই মিটারের অনেকগুলো পার্ট আছে। ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, এখানে আরও ছোট ছোট পার্টস মাপার জন্য আরও কিছু সিগন্যাল আছে, যে সিগন্যালগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে দেখেন গায়েজ ডিজিটাল মিটার। এটা ডিজিটাল হিসেবে কাজ করে। এখানে ভোল্টেজ অ্যাম্পিয়ার প্লাস আরও কিছু মাপা যায়, রেজিস্টার, ডায়োড, এমনিতে ছোট ছোট ক্ষুদ্র জিনিসগুলা আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারবো এই ডিজিটাল মিটার দিয়ে। তো গাইজ আমাদের এইগুলা বেসিক টুলস, যেগুলো আমাদের কাজে সবসময় লেগে থাকে। এবং এই যে দেখেন, সার্কিটে যখন কাজ করব তখন সার্কিটের কাজের জন্য আমরা সোল্ডারিং আয়রন, যেটাকে আমরা রাং রজন দিয়ে ইউজ করে থাকি। তো এই সোল্ডারিং আয়রন আমাদের প্রয়োজনীয়, যেহেতু আমরা সার্কিটের কাজও করব। তো গাইজ এখানে দেখেন টেস্টার। এই টেস্টারগুলা লাইনের ক্ষেত্রে 220 3 ফেজ লাইনের ক্ষেত্রে চেকিংয়ের কাজে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই টেস্টারগুলো ইউজ করব।